ইতিহাসের অন্যতম হৃদয়বিদারক ঘটনা ঘটেছিল হিজরি ৬১ সালের মহরম মাসে ইরাকের কারবালা নামক স্থানে। এই ঘটনা শুধু মুসলমানদের নয়, মানবতার ইতিহাসেও এক গৌরবময় ও বেদনার স্মৃতি। ইমাম হুসাইন রা কে ছিলেন? ইমাম হুসাইন রা ছিলেন মহানবী হজরত মুহাম্মদ শাহ এর দৌহিত্র হজরত আলী রা ও ফাতিমা রা এর পুত্র। তিনি ছিলেন সত্য ও ন্যায়ের প্রতীক। ঘটনার পটভূমি: যাইদ ইবনে মুয়াবিয়া জোর করে মুসলমানদের খলিফা হতে চেয়েছিল, কিন্তু যাইদের শাসন ছিল জুলুম ও অন্যায়ভিত্তিক। ইমাম হুসাইন রা তার বায়াত অনুগত্য দিতে অস্বীকার করেন। তিনি বলেন, আমি কখনো জুলুমের সঙ্গে আপস করব না। গিয়ে কারবালার পথে যাত্রা। ইমাম হুসাইন রা পরিবার ও কিছু সাহাবীকে নিয়ে মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হন, কিন্তু যাইদের বাহিনী তাদের পথ আটকে দেয় এবং কারবালার ময়দানে আটকে রাখে। তৃষ্ণা আর বেদনা। সেই মরুভূমিতে ১ মহরমের আগে থেকেই তাদের পানির পথ বন্ধ করে দেওয়া হয়। ছোট ছোট শিশুদের কান্না, নারীদের কষ্ট আর সাহাবীদের ধৈর্য সব মিলিয়েছিল এক ভয়ানক অবস্থা। ১ মহরম, আশুরার দিন। সেই দিনে ইমাম হুসাইন রা সহ তার ২ জন সাথী একে একে শহীদ হন। তার ৬ মাসের শিশু আলী আশগরো তীরের আঘাতে শহীদ হয়। হযরত হুসাইন রা নিজে যুদ্ধ করেন এবং শেষ পর্যন্ত শহীদ হন। গল্পের শিক্ষা: কারবালার এই ঘটনা আমাদের শেখায় অন্যায়ের কাছে মাথা নত না করা, সত্য ও ন্যায়ের জন্য জীবন উৎসর্গ করা, ধৈর্য ও ত্যাগের চূড়ান্ত উদাহরণ দেওয়া। একবার রাসূলুল্লাহ শাহ ইসলামের দাওয়াত নিয়ে তায়েফ শহরে গিয়েছিলেন। তিনি চেয়েছিলেন তায়েফের মানুষ যেন ইসলামের দিকে আসে এবং আল্লাহর একত্বে বিশ্বাস করে, কিন্তু তায়েফবাসীরা তার কথা শুনে খুব খারাপ